অনেক বছর পরে যখন পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে তখন শুরু হবে এক ভয়ঙ্কর দিন। আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়ে বেড়াবে, আর সমুদ্রের পানি আগুন হয়ে উঠবে। মানুষ দিশেহারা হয়ে ছুটবে, কিন্তু কোথাও লুকোনোর জায়গা থাকবে না। সেদিন হঠাৎ সিংগায় থু দেওয়া হবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই কবর থেকে জীবিত হয়ে উঠবে। কেউ রাজা ছিল, কেউ গরিব, কেউ শক্তিশালী, কিন্তু হাসরের ময়দানে সবাই সমান। চারদিকে শুধু মানুষ আর মানুষ। কোটি কোটি মানুষ ভয়ে কাঁপছে। সূর্য মাথার খুব কাছে চলে আসবে। প্রচণ্ড গরমে কেউ ঘামে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামে দাঁড়িয়ে থাকবে। সবাই অপেক্ষা করবে আল্লাহর বিচারের জন্য। এক যুবক ছিল, নাম তাহমিদ। পৃথিবীতে সে অনেক ভুল করেছিল। নামাজ বাদ দিয়েছে, মানুষের মন কষ্ট দিয়েছে, মিথ্যা বলেছে, কিন্তু মাঝে মাঝে ভালো কাজও করেছিল। গরিবকে সাহায্য করেছে, মায়ের কথা শুনেছে, আর গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। হাসরের ময়দানে দাঁড়িয়ে তাহমিদের বুক কাঁপছিল। হঠাৎ ফেরেশতারা তার আমলনামা নিয়ে এলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে বই খুলল। সেখানে তার জীবনের প্রতিটি কাজ লেখা ছিল। ছোট ছোট গুনাহ বাদ যায়নি। তাহমিদ কাঁদতে লাগল। সে ভাবল, আজ যদি আরেকবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম। ঠিক তখন সে দেখল কিছু ছোট ছোট আলো তার সামনে জ্বলছে। ফেরেশতা বললেন, এগুলো তোমার সেই ভালো কাজ যেগুলো তুমি ভুলে গিয়েছিলে। একদিন এক ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছিল, একবার বন্ধুর বিপদে পাশে দাঁড়িয়েছিল, মায়ের চোখের পানি মুছে দিয়েছিল। সেই ছোট কাজগুলো আজ তাকে সাহায্য করছে। এরপর সবাইকে সিরাতের পুলের সামনে নিয়ে যাওয়া হলো। নিচে জাহান্নামের আগুন জ্বলছে। কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে আগুনে। তাহমিদ ভয়ে কাঁপতে কাঁপতে সামনে নিয়ে এগোলো। সে বারবার বলছিল, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। ধীরে ধীরে সে পুল পার হয়ে গেল। তার সামনে খুলে গেল শান্তির এক দুনিয়া। সুন্দর বাগান, নদী আর আলোয় ভরা এক জায়গা। তখন তাহমিদ বুঝল, পৃথিবীর জীবন খুব ছোট ছিল, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। আর সেদিন মানুষ বুঝবে, পৃথিবীতে করা প্রতিটি কাজের হিসাব একদিন দিতেই হবে।